আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে নিয়ে এসেছি গরু ভুঁড়ি ভুনা। তো দেখতে পাচ্ছেন সব কিছুই নিয়েছি। এবেলা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে যতটা পরিমাণ লাগে আর কি, আপনারা আপনাদের মতন নেবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এবারে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যেখানে পেঁয়াজের জয়েনগুলো আছে ওইগুলো আর একটু নেড়ে চেড়ে ভালো করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ, দিয়ে দিচ্ছি নুন 1 চামচ, হলুদ 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনা গুঁড়ো, দুটো একসাথে অ্যাড করা আছে। এবারে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাটা। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি ভালো করে এইভাবে নেড়ে পাক করে নেব। যেহেতু আমি গরুর ভুঁড়িটা আর কি ভালো করে পরিষ্কার করে সেখানে সেদ্ধ করে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে মশলাটা ভালো করে কষে নিতে হবে। এবারে এখানে মশলাটা কালার আনার লেগে আমি নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা আর 1 চামচ মিট মশলা। দিয়ে দিচ্ছি গরুর ভুঁড়িটা। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আমি পরিষ্কার করে কেটে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। মশলাটা পাক করা হয়ে গেছে এবং ভুঁড়ি ভুনাটা ভালো করে পাক করে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা লঙ্কা। ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। নাড়িয়ে নিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে বসিয়ে রেখেছিলাম। এগুলো দেখুন এখনও যেহেতু একটু পানিটা রয়ে গেছে, আর একবার আমি নাড়িয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। আরও 2 মিনিটে লেগে আমি এখানে বসিয়ে রাখবো। এবার দেখুন কত সুন্দর হয়েছে গরুর ভুঁড়ি ভুনাটা। মাশাআল্লাহ, কালারটাও খুব সুন্দর হয়েছে। এগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। যেহেতু আমি এর থেকে আর বেশি ভুনবো না, লাল ভুনা করব, তার জন্য এইরকম। এগুলো দেখতে পাচ্ছেন আমি অল্প কটি ভাত নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা এরকম বাড়িতে দেখতে পারেন, ট্রাই করে গরুর ভুঁড়ি ভুনা। এখানে আমার আর কোনো এক্সট্রা